প্রথম জন জবাই করছে, পুরা শেষ হয়নি, শেষ হয়ে গেছে, আরেকজন হাত লাগাইছে, আরেকজন কি করছে, হাত লাগাইছে। এক্ষেত্রে দুজন কি করতে হবে, দুজন আলাদা বিসমিল্লাহ পড়তে হবে। একজন পড়লে আরেকজন যদি বিসমিল্লাহ না পড়ে ওই পশু হালাল হবে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আজকে কোরবানির উপরে কোরবানির ফাজাইল এবং মাসাইল সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হলো কোরবানির ফজিলত কি। কোরবানি এটা আদম আলাইহিস সালামের যুগ থেকে এই পর্যন্ত প্রত্যেকটা যুগে কোরবানি ছিল, প্রত্যেক শরীয়তে কোরবানি ছিল, তবে এক এক শরীয়তে এক এক সিস্টেমে কোরবানি ছিল। আমরা যে সিস্টেমে কোরবানি দিই এই সিস্টেমটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমরা যে সিস্টেমে কোরবানি দিই এই সিস্টেমটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কোরআনে কারিমে এটা এভাবে আসছে যে সূরা সফফাতের মধ্যে 102 নম্বর আয়াতে এভাবে আসছে যে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু হাঁটা চলা করতে শিখছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র, আমি তোমাকে কি করতে দেখেছি? স্বপ্নে জবাই করতে দেখেছি। ফানজুর মাদা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম নিঃসংকোচে বললেন যে ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা কি করেন? পালন করেন। কারণ নবীদের স্বপ্ন আমাদের মতো স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। যেহেতু নবী জবাই করতে দেখছে বারবার, এই কারণে বুঝা গেছে যে এটা সাধারণ স্বপ্ন না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ। এই কারণে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা কি করেন? নির্দ্বিধায় পালন করেন। তখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন গলায় ছুরি চালালেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি নাকি ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া, আত্মসমর্পণ, এটা ইচ্ছা ছিল। এই কারণে ইসমাঈল আলাইহিস সালাম এখন দেখতেছে যে ছুরি তো চলতেছে না, কিছুক্ষণ পরে দেখে যে দুম্বা, একটা জান্নাতি দুম্বা। এই কারণে বোঝা গেল যে কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে দেওয়া, নিজের সমস্ত চাহিদাকে, সমস্ত নিজের খায়েশাতকে ত্যাগ করে আল্লাহর সামনে, আল্লাহর যেই বিধিবিধান আছে এই বিধানের সামনে নিজেকে পরিপূর্ণ সঁপে দেওয়াটাই হলো কোরবানির মূল উদ্দেশ্য। কোরবানির ফজিলত কি? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি করি তাহলে কোরবানির ফজিলত কি, আমরা কোরবানি করলে কি পাবো? তখন আল্লাহ রাসূল বললেন যে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে কি আছে? নেকি আছে। প্রতিটি পশমের বিনিময়ে নেকি আছে। সুবহানাল্লাহ। এবং কোরবানির পশুর শিং, রক্ত, খুর যেগুলো আছে কিয়ামতের ময়দানে এগুলাও উঠবে, এগুলাও কি উঠবে। এটা হলো ফজিলত, অনেক সওয়াব। এবং আল্লাহ রাসূল আরেক হাদিসে বলে, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে। অনেক বড় ধমকি না? তার মানে কোরবানির অনেক ফজিলত আছে, এবং যেটা করবে না আল্লাহ রাসূল স্পষ্ট বলছে সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঠিক আছে? এরপরে কোরবানির এই হলো সংক্ষিপ্ত ফজিলত। এরপরে কোরবানির কিছু কি আছে? গুরুত্বপূর্ণ মাসালা আছে। কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আছে, এগুলো আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। এক নম্বর মাসালা হলো কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? এর পূর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি, সেটা হলো কোরবানির মধ্যে সবচেয়ে জরুরি যে কোরবানি দিবে তার নিয়ত সহি করা। তার নিয়ত কি করা? সহি করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর গোশত যায় না, পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, কোরবানির পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে কোরবানিদাতার তাকওয়া, কোরবানিদাতার কি? তাকওয়াটা যায়। কি যায়? তাকওয়া যায়। আপনি যত বড় পশু কোরবানি দেন, যত হৃষ্টপুষ্ট পশু কোরবানি দেন, আল্লাহ তাআলা ওগুলা দেখবেন। আল্লাহ তাআলা দেখবে আপনার অন্তরের হালত কি, আপনার অন্তরের নিয়ত কি, আপনার মধ্যে কতটুকু তাকওয়া আছে। যার নিয়ত যত পরিষ্কার হবে তার কোরবানি তত বেশি কবুল হবে। এই জন্য সবচেয়ে বড় গরু কোরবানি দিলেন কিন্তু নিয়ত সহি নাই, কোরবানি কবুল হবে না। বুঝা গেছে? এই জন্য কোরবানির মধ্যে তাকওয়াই হলো মূল। এই কারণেই নিয়ত সহি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে মাসালা হলো, প্রথম মাসালা হলো কোরবানি কার উপরে ওয়াজিব। কোরবানি কার উপরে ওয়াজিব? আপনারা বলেন তো কোরবানি কার উপরে ওয়াজিব?
নেশাব পরিমাণ সম্পদের মালিক যে, তার উপরে কোরবানি কি ওয়াজিব। তবে বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং মুসলিম হতে হবে। সুতরাং নাবালেগের উপর কোরবানি কি নয়, ওয়াজিব নয়। নাবালেগের উপর কোরবানি কি না, পাগলের উপর কোরবানি কি না। এরা নেশাব পরিমাণ মালের মালিক থাকলেও কোরবানি এদের উপর ওয়াজিব না। প্রত্যেক বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারীর উপর কোরবানি ওয়াজিব যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। আর নেশাব কতটুকু? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, এটা হলো নেশাব। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ নেশাব, রূপার ক্ষেত্রে নেশাব কতটুকু? 52.5 তোলা রূপা। যদি দুইটার কোনোটা পুরাপুরি না থাকে, কিন্তু কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আবার জায়গা জমি আছে, কিছু টাকাও আছে, তাহলে সব কিছু মিলাই হিসাব করা হবে যে স্বর্ণের 52.5 তোলা রূপার পরিমাণ হয়েছে কিনা, 52.5 তোলা রূপার যে দাম ওই পরিমাণ হয়েছে কিনা। যদি হয় তাহলে কোরবানি ওয়াজিব, যদি না হয় কোরবানি কিনা ওয়াজিব না। মনে করেন আপনার নিকট 1 ভরি স্বর্ণ আছে, 1 তোলা রূপা আছে, কিছু টাকা পয়সা আছে, কিছু আবার এই আপনার জায়গা সম্পদও আছে, তাহলে সব হিসাব করলে যদি দেখা যায় 52.5 তোলা রূপার পরিমাণ হয়েছে, তাহলে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। আর যদি না হয় তাহলে কোরবানি ওয়াজিব হবে না। বর্তমান বাজারে রূপার মূল্য কত, ওইটার পরিমাণ দাম আসবে। বর্তমান বাজারে মনে হয় 90,000-এর মতো প্রায় টোটাল। তো যদি 90,000 টাকা 52 তোলা রূপার দাম হয়, 90,000 টাকা দাম হইলে 90,000 টাকা পরিমাণ সব মিলে আপনার কাছে যদি সম্পদ থাকে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে আপনার উপর কোরবানি কি ওয়াজিব। কথা বোঝা গেছে? 1 নম্বর। 2 নম্বর মাসালা হলো যাকাতের মধ্যে নেশাব 1 বছর পরিপূর্ণ হওয়া কিন্তু জরুরি যাকাতের ক্ষেত্রে, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর যাওয়া কিনা জরুরি না। কোরবানির ক্ষেত্রে কোরবানির যে 3 দিন, ঈদের দিন, ঈদের পরের 2 দিন, এই 3 দিনের মধ্যে যদি আপনি নেশাবের মালিক থাকেন, আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা বোঝা গেছে? তাহলে নেশাবের মেয়াদ হলো কোরবানির দিন এবং পরের 2 দিন, মোট কোরবানির 3 দিন নেশাবের মেয়াদ। এরপরে মাসালা হলো কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। 6টি পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। কয়টি পশু দ্বারা? 6টি পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। বলেন। 1 নাম্বার কি? উট। 1 নাম্বার উট। 2 নাম্বার গরু। 3 নাম্বার মহিষ। 4 নাম্বার ছাগল। 5 নাম্বার ভেড়া। 6 নাম্বার দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা পশুর বাহিরে অন্য কোনো পশু দ্বারা কোরবানি দেওয়া কি নয়? জায়েজ নয়। এই 6টা পশুর মধ্যে কোনো একটা পশু দ্বারা কোরবানি দিতে হবে। এখন মাসালা হলো কোন পশুর বয়স কত হতে হবে, কোন পশুর বয়স কত হতে হবে। উটের বয়স কমপক্ষে কত বছর? 5 বছর। গরুর বয়স কমপক্ষে 2 বছর। মহিষের বয়স কমপক্ষে 2 বছর। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর। ভেড়া, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর। তবে ভেড়া, দুম্বা যদি 6 মাসের হয়, ভেড়া, দুম্বা যদি 1 বছরের নিচে হয়, 6 মাসের উপরে হয়, কিন্তু দেখতে এত হৃষ্টপুষ্ট 1 বছরের মতো দেখা যায়, তাহলে ওই ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি জায়েজ হবে, সমস্যা নেই। তবে ছাগলের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না। ছাগলের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতেই হবে। বুঝা গেছে? এটা হলো কোরবানির পশুর বয়স সীমা। এরপরে মাসআলা হলো কোন পশুতে কতজন শরীক দেওয়া যাবে। কোন পশুতে কতজন শরীক দেওয়া যাবে? কয় শরীকে কোরবানি দেওয়া যাবে? উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ এই 3টাতে শরীকে কোরবানি দেওয়া যাবে, কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এই 3টাতে শরীকে কোরবানি দেওয়া যাবে না। উট, গরু, মহিষ এই 3টাতে শরীকে কোরবানি দেওয়া যাবে। ছাগল, ভেড়া, দুম্বা এই 3টাতে শরীকে কোরবানি দেওয়া যাবে না। উটে কয় শরীক? উট, গরু, মহিষ এই 3টাতে শরীকে কোরবানি দেওয়া যাবে। সর্বোচ্চ কত শরীক? 7 শরীক। সর্বোচ্চ কত শরীক? 7 শরীক। তাহলে 7 শরীকের উপরে কোরবানি দেওয়া যাবে না। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 শরীকের মানে একজনের অতিরিক্ত কোরবানি, এগুলাতে শরীক হওয়া যাবে না। বুঝা গেছে? উট, গরু, মহিষ এই 3টাতে 2 জন কোরবানি দিতে পারবে? পারবে? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। 7 জন পর্যন্ত পারবে, 7 জনের উপরে পারবে না। এরপরের মাসআলা হলো যে কোরবানির পশুর কোন কোন দোষ থাকলে কোরবানি জায়েজ হবে, কোন কোন দোষ থাকলে না জায়েজ হবে। ঠিক আছে? লেজ কাটা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? লেজ যদি অর্ধেক বা তার বেশি থাকে তাহলে কোরবানি, অর্ধেক বা তার বেশি কাটা থাকে, লেজ কোরবানির পশুর লেজ যদি অর্ধেক বা তার বেশি কাটা থাকে তাহলে কোরবানি হবে না। আর যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে কোরবানি হবে। কান কাটা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? কান যদি অর্ধেক বা তার বেশি কাটা থাকে কোরবানি হবে না, অর্ধেকের কম কাটা থাকলে কোরবানি হবে। অন্ধ পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা?
যদি দোনো চোখ অন্ধ হয় কোরবানি হবে না। দোনো চোখ অন্ধ হলে কোরবানি দেওয়া যাবে না। এক চোখ অন্ধ পুরা, এক চোখ পুরা অন্ধ আর এক চোখ পুরা ভালো, কোরবানি হবে না। এক চোখ পুরা ভালো, আরেক চোখ অর্ধেক ভালো অর্ধেক খারাপ, তাহলে কোরবানি হবে। কথা বোঝা গেছে? যদি একটা চোখও পুরাপুরি নষ্ট হয় কোরবানি হবে না। তবে একটা চোখ পুরাপুরি ভালো, আরেকটা চোখ অর্ধেক ভালো অর্ধেক খারাপ, মনে করেন পুরাপুরি দেখতে পায় না কিন্তু ঝাপসা ঝাপসা দেখে আরেক চোখ দিয়ে, তাহলে কোরবানি হবে, সমস্যা নেই। এরপরে আরেকটা মশলা হলো শিং ভাঙা। শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা, শিং ভাঙা গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা। শিং ভাঙার কারণে যদি মস্তিষ্কে আঘাত লাগে কোরবানি হবে না। শিং ভাঙার কারণে যদি মস্তিষ্কে কি লাগে, মস্তিষ্কের মধ্যে সমস্যা হয়, কোরবানি হবে না। শিং ভাঙার কারণে যদি মস্তিষ্কে কোনো সমস্যা না থাকে, মস্তিষ্কে কোনো আঘাত না লাগে, তাহলে কোরবানি হবে। কথা বোঝা গেছে? এরপরের মাসালা হলো দুর্বল পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। দুর্বল যদি এমন দুর্বল হয় যে দুর্বলতার কারণে সে হাঁটতেই পারে না, তাহলে তার দ্বারা কোরবানি কি জায়েজ নেই, কোরবানি হবে না। আর যদি মোটামুটি দুর্বল কিন্তু হাঁটাচলা করতে পারে, সমস্যা নেই, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। এরপরের মাসালা হলো কোরবানির পশুর থেকে উপকৃত হওয়া যাবে কিনা। কোরবানির পশুর থেকে জবাইয়ের পূর্বে উপকৃত হওয়া যাবে কিনা। উত্তর হলো না, কোরবানির পশুর থেকে জবাই করার পূর্বে উপকৃত হওয়া যাবে না। যেমন একটা গাভী ক্রয় করছেন আপনি, একটা গাভী কেনার পরে ওই গাভী কি দেয়, দুধ দেয়। কোরবানির করার আগে ওই গাভীর ওলান থেকে দুধ দহন করা কি নাই, জায়েজ নেই। দুধ দহন করে ওই দুধ নিজেরা পান করা কি নাই, জায়েজ নেই। যদি দুধ দহন করেই ফেলেন তাহলে এটা কি করতে হবে, দুধটা সৎকা করতে হবে। আর যদি দুধ খেয়ে ফেলে তাহলে যে পরিমাণ দুধ খেয়েছে ওই পরিমাণ টাকা কি করতে হবে, সৎকা করে দিতে হবে। এরপরে একজনে মনে করেন বলদ কিনলো, বলদ দ্বারা সে ক্ষেত চাষ করতে পারবে কিনা, হাল চাষ করা যাবে কিনা। উত্তর হলো না, কোরবানির পশুর দ্বারা হাল চাষ করা যাবে না, জায়েজ না। এক কথায় কোরবানির পশুর দ্বারা কোনো ধরনের উপকার হাসিল করা কোরবানির আগে জায়েজ নাই। এরপরের মাসআলা হলো একটা গরু যদি দুইজন বা তিনজন মিলে জবাই করে, একটা গরু যদি দুইজন বা তিনজন মিলে কি করে, জবাই করে, তাহলে তিনজন আলাদা আলাদা ভাবে বিসমিল্লাহ পড়া ওয়াজিব, আলাদা আলাদা ভাবে বিসমিল্লাহ পড়তে হবে। তিনজন একটা গরু জবাই করছে, প্রথমজন জবাই করছে, পুরো শেষ হয়নি, শেষ হয়ে গেছে, আরেকজন হাত লাগাইছে, আরেকজন কি করছে, হাত লাগাইছে। এক্ষেত্রে দুজন কি করতে হবে, দুজন আলাদা বিসমিল্লাহ পড়তে হবে। একজন পড়লে আরেকজন যদি বিসমিল্লাহ না পড়ে ওই পশু হালাল হবে না। কথা বোঝা গেছে? এরপরের মাসআলা হলো কোরবানির পশু কেনার পরে যদি কোরবানির পশু হারিয়ে যায় অথবা মরে যায়, কোরবানি করার আগে পশু হারিয়ে যায় অথবা মরে যায়, তাহলে হুকুম কি? কোরবানি পশু কেনার পরে ওই পশু যদি হারিয়ে যায়, তাহলে যে ব্যক্তির পশু হারিয়ে গেছে ওই ব্যক্তি যদি আরেকটা পশু ক্রয় করার মতো সক্ষমতা তার থাকে, নেশাব পরিমাণ মালের মালিক হারিয়ে যাওয়ার পরেও থাকে, তাহলে তার উপর কি করতে হবে, আরেকটা পশু কিনা ওয়াজিব, আরেকটা পশু কিনতে হবে। বুঝা গেছে? আর যদি এই পশুটা হারাই যাওয়ার পরে সে এখন নেশাবের মালিক নাই, এই পশুটা কেনার পরে সে আর নেশাবের মালিক নাই, তাহলে তার উপর আরেকটা পশু কিনা ওয়াজিব না। এরপরের মাসালা হলো কোন শরীকের নিয়ত যদি অশুদ্ধ হয়, তাহলে কোরবানি হবে কিনা। উত্তর হলো না। 7 শরীকের মধ্যে যদি একজন শরীকের নিয়ত যদি অশুদ্ধ হয়, কারো কোরবানি কি হবে না, সহি হবে না, কারো কোরবানি সহি হবে না। কথা বুঝা গেল? এরপরে মাসালা হলো কোরবানির পশু শরীকে কেনার পরে কোরবানির আগে কোনো একজন শরীকের যদি মৃত্যু ঘটে, কোনো একজন শরীক মারা গেছে কোরবানির আগে, তাহলে কি করবে? যে শরীক মারা গেছে ওই শরীকের ওয়ারিস যারা আছে তাদের থেকে কি নেবে, অনুমতি নেবে। ওয়ারিসরা অনুমতি দিলে কোরবানি করতে পারবে, ওয়ারিসরা অনুমতি না দিলে ওই শরীকের টাকাটা বাকি 6 জন শরীক মিলে দিয়ে দিতে হবে। কথা বুঝা গেছে? এরপরের মাসালা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। উত্তর হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে তাহলে কোরবানি করা ওয়াজিব এবং ওই কোরবানির পশুর গোশত খাওয়া যাবে না। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকলে ওসিয়তের কোরবানি করা ওয়াজিব, করতেই হবে। আর ওই ওয়াজিব কোরবানির গোশত কি খেতে পারবে না, এটা সৎকা করে দিতে হবে।
আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে না যায়, এমনিতেই আপনি আপনার বাবা অথবা দাদা দাদির পক্ষ থেকে এমনিতেই আপনি নফল কোরবানি করতে চাচ্ছেন, তাহলে কোরবানি করতে পারবেন, সমস্যা নাই, এবং ওই কোরবানির গোশত খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরের মাসআলা হলো, যদি কোরবানির পশু কেনার পরে কোনো একজন ব্যক্তি কোরবানির পশু কিনছে, কিন্তু 3 দিন সময় চলে গেছে, কোরবানির যে 3 দিন, ওই 3 দিন সময় চলে গেছে, 3 দিনের পরে সে এই 3 দিনের মধ্যে ব্যস্ততার কারণে কোরবানির পশু জবাই করতে পারলো না, তাহলে সে কি করবে? তার হুকুম কি? কোনো ব্যক্তি কোরবানির পশু ক্রয় করার পরে 3 দিনের মধ্যে যদি জবাই করতে না পারে, তাহলে 3 দিন পরে ওই জীবিত পশুটা কি করে দিবে? সদকা করে দিবে, ওই জীবিত পশুটা সদকা করে দিবে। আর যদি 3 দিনের মধ্যে পশুয়ে কেনার সুযোগ পায় না, যেই 3 দিন কোরবানি করার সময়, ওই 3 দিন সে কি করলো? কোরবানির পশু কিনারে সময় পায় না, এমন ব্যস্ততা, কোরবানির পশুও কিনে নেয়, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব, তাহলে সে কি করবে? সে 3 দিন পরে একটা উপযুক্ত ছাগলের মূল্য সদকা করে দিবে, একটা উপযুক্ত ছাগলের মূল্য কি করে দিবে? সদকা করে দিবে। এরপরের মাসআলা হলো, কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কিনা? উত্তর হলো না, কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। মনে করেন আপনার গরু একজনে জবাই করছে, তাকে যদি জবাই করার পারিশ্রমিক হিসাবে 1 কেজি গোশত দিয়ে দেন, জায়েজ নেই। কথা বোঝা গেছে? পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর কোনো অংশ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, পারিশ্রমিক হিসাবে আপনি টাকা দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে দেওয়ার পরে আপনি গোশত এমনিতেই হাদিয়া দিয়েছেন অথবা এমনিতে খাওয়ার জন্য দিয়েছেন, কিন্তু ওটা পারিশ্রমিক হিসাবে দেন নাই, তাহলে দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর কোনো অংশ দেওয়া যাবে না। এরপরের মাসআলা হলো, কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা? কোরবানির পশুর চামড়া নিজেরা ব্যবহার করা ভালো, নিজেরা ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। তবে যদি বিক্রি করে দেয়, তাহলে বিক্রি করার পর যে টাকা পাবে ওই টাকাটা সদকা করে দেওয়া ওয়াজিব, নিজেরা খেতে পারবে না, নিজেরা খাওয়া যাবে না, জায়েজ নেই। এরপরের মাসআলা হলো, কোরবানির পশুতে যতজন শরীক থাকবে ততজন শরীকের ভাগ সমান ভাগে বন্টন করতে হবে। কোরবানির পশুতে যতজন শরীক থাকবে ততজন শরীকের ভাগ সমানভাবে কি করতে হবে? বন্টন করতে হবে, এবং ওজন করে বন্টন করতে হবে, অনুমান করে বন্টন করা যাবে না। কোন শরীকের ভাগে বেশি, কোন শরীকের ভাগে কম, এমন যদি হয় তাহলে কারো কোরবানি কি হবে না? সহি হবে না, কারো কোরবানি সহি হবে না। কথা বোঝা গেল? এরপরের মাসআলা হলো, কোরবানির পশু কখন থেকে কখন পর্যন্ত জবাই করা যাবে? কোরবানির পশু ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে জবাই করা যাবে। ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি হবে না। ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি হবে না। ঈদের নামাজের পর থেকে কোরবানি দিতে হবে। কখন পর্যন্ত পারবে? ঈদের দিন, এরপরের দিন মাগরিবের আগ পর্যন্ত পারবে কোরবানি দিতে। ঈদের দিন সহ 3 দিন, 3 নাম্বার দিন মাগরিবের আগ পর্যন্ত কোরবানি দিতে পারবে, মাগরিবের পরে আর কোরবানি দেওয়া যাবে না। মাঝখানের 2 দিন রাতেও কোরবানি দেওয়া যাবে, সমস্যা নেই, যদি পর্যাপ্ত আলোর কি থাকে, ব্যবস্থা থাকে। এরপরের মাসালা হলো, কোরবানির পশুকে যেই ছুরি দিয়ে জবাই করবে ওই ছুরিটা কেমন হতে হবে? ওই ছুরিটা খুব ধারালো হতে হবে। ভোতা যদি ছুরি হয়, ভোতা ছুরি দিয়ে কোরবানি দেওয়া মাকরু। এতে করে গরুর কি হয়? পশুর কি হয়? অনেক কষ্ট হয়। অতিরিক্ত পশুকে প্রয়োজনের অতিরিক্ত কষ্ট দেওয়া কি নাই? জায়েজ নেই, এটা অনুচিত। এই কারণে কোরবানির পশুর যেই ছুরি থাকবে, অস্ত্র থাকবে, এটা কি হতে হবে? ধারালো হতে হবে, ভোতা হওয়া যাবে না। এরপরের মাসআলা হলো, কোরবানির পশুর যেই হাড় আছে, কোরবানির পশুর হাড্ডি, এগুলা বিক্রি করা যাবে কিনা, অথবা গোস্ত বিক্রি করা যাবে কিনা? না, কোরবানির পশুর কোনো অংশ কি করা যাবে না? বিক্রি করা যাবে না। চামড়া তো মানুষে বিক্রি করে, কিন্তু যদি আপনি হাড্ডি বিক্রি করলেন অথবা কোনো 1 কেজি গোস্ত বিক্রি করলেন, তাহলে বিক্রি করা কি নাই? জায়েজ নেই। যদি কেউ বিক্রি করে, তাহলে যেই টাকা পাবে বিক্রি করে, ওই টাকা কি করা ওয়াজিব? সদকা করে দেওয়া ওয়াজিব। ওই টাকা কি করা ওয়াজিব? সদকা করে দেওয়া ওয়াজিব। কথা বোঝা গেছে? এরপরের মাসআলা হলো, একই পরিবারের যদি একাধিক ব্যক্তি আলাদা আলাদা নেসাবের মালিক হয়, তাহলে সবার পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া জায়েজ কিনা? উত্তর হলো না। একই পরিবারের যদি আলাদা আলাদা ব্যক্তি, একাধিক ব্যক্তি নেসাবের মালিক হয় আলাদাভাবে, তাহলে প্রত্যেকের উপর আলাদা কোরবানি দেওয়া কি? ওয়াজিব। কথা বোঝা গেছে? একই পরিবারে মনে করো স্বামীও আলাদাভাবে নেসাবের মালিক, স্ত্রীও আলাদাভাবে কি? নেসাবের মালিক। তাহলে স্বামী স্ত্রী উভয়জনের পক্ষ থেকে 1 ভাগ 1 শরিক কোরবানি দেওয়া জায়েজ নেই, কারো কোরবানি হবে না।
আলাদা দোনোজনের যেহেতু আলাদা নাসাবের মালিক, এই জন্য দোনোজনের আলাদাভাবে কোরবানি দেওয়া ওয়াজিব। আর একই গরুতে যদি দোনোজন কোরবানি দেয় তাহলে কয় শরিক দিতে হবে? 2 শরিক। এক শরিকে উভয়জনের পক্ষ থেকে কারো কোরবানি হবে না। কথা বোঝা গেছে? এই হলো কোরবানির সম্পর্কে সংক্ষিপ্ত মাসালা। আরো অনেক মাসাইল আছে, এগুলো কোরবানির যারা কোরবানি করে তারা প্রত্যেকে এই সকল মাসাইলগুলো জেনে রাখা কি জরুরি, অনেক জরুরি, অনেক আবশ্যক। আমাদের সমাজে অনেক ভুল প্রচলিত আছে, দেখা যায় যে একই পরিবারে দেখা যায় বাবাও নেশাবের মালিক, আবার একই পরিবারে ছেলেও নেশাবের মালিক, কিন্তু পরিবার থেকে কোরবানি দেয় কয়টা? একটা। আছে না? একই পরিবারের দুজন আলাদা আলাদা নেশাবের মালিক, কিন্তু দুজনের পক্ষ থেকে কোরবানি দেয় একটা। এক্ষেত্রে কারো কোরবানি কি হবে না? সই হবে না, দুজন আলাদা আলাদা শরীকে কোরবানি দিতে হবে। আমরা যখন গরু কোরবানি দিই তখন মানে জবাই করার আগে যখন সমানের সময় যদি অতিরিক্ত জোরে পড়ার কারণে শিং যদি ব্রেনটা তখন শিং ভাঙার মাসালা ওটাই, যে শিং ভাঙার কারণে যদি ব্রেনটে যদি ইফেক্ট পড়ে, ব্রেনটে যদি আঘাত লাগে, আঘাতের কারণে যদি আগের অবস্থার থেকে কি ভিন্ন অবস্থা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওইটা দ্বারা আর কোরবানি করা যাবে না। হ্যাঁ, ওইটা খুব সতর্কতার সাথে কি করতে হবে? এগুলা কাজ করতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে কোরবানির ফজিলত এবং মাসাইলগুলো জেনে এরপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।